তাই নাকি? হ্যাঁ। তাহলে মানে চলো, বিশ্বের বাড়ির সামনে তো হুন্ডা খাড়া করাই রয়েছে, নিজে চোখে দেখে এসো। চলো। শোনো, প্রকৃতির সাথে একটা সংযোগ স্থাপন করার জন্যই পায়ে হাইটে বেড়াচ্ছি। হুন্ডার ব্যাপারে তোমাদের পরাজয়টা তোমরা মাইনে নাও গোলাপ ভাই। তাই? পরাজয়? পরাজয়ের কি দেখিস রে তুই? হ্যাঁ, তুগারে বিশ্বাস বাড়ির জন্য সবচাইতে বড় পরাজয় অপেক্ষা করতেছে। মাত্র 2 দিন সহ্য কর, যাবির দে। ওকে, 2 দিন না, প্রয়োজনে 2টা বছর অপেক্ষার পর গণবো, তাতেও কোনো সমস্যা নেই। শোনো, ইতিহাস কিন্তু একবারই রচনা হয়, বুঝছো? আর সেটার রচনা হয়ে গেছে। হুন্ডা কেন বিশেষ বাড়িতে আগে আইছে, তাই এখন যদি তুমি 1 কেনের জায়গায় 10 কেন হুন্ডা কেন, ইতিহাস কিন্তু চেঞ্জ করতে পারবা না, নেভার। দেখে, রাস্তার মধ্যে আমি মিজাজ গরম করবো না কয় একজনের কাছে কথা দিয়েছি। আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে চলে যা, তার হলে পরে কিন্তু আমি কোনোভাবে মেজাজ কন্ট্রোল করতে পারবো না। তাই নাকি? কাক কথা দিয়েছো? লাভলি ভাবি ভাই ভালো আছে? নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। এই শোন, 1 থেকে 3 পর্যন্ত গুনবো, আমার চোখের সামনে থেকে বিদায় হব। এরপর থেকে তুই, খালি তুই না, তুগারে বিশেষ গোষ্ঠীর সকলে কেউ আর কোনোদিন এই রাস্তা দিয়ে তোরা হাঁটতে পারবি না। মনে করেন যে আজকে থেকে এই রাস্তা তুগারের জন্য নিষিদ্ধ করা হলো। যা। পুরি গেল, তাই নাকি? তো ধরা গেছি। এই রাস্তাটা কি তোমার ফাদারের? মনে করে তাই। এই রাস্তার নাম মধু সর্দার রোড। আমার চোখের সামনে থেকে এখন তুই শরীর খারাপি, বিদায় হব। যা। ঠিক আছে, আমিও মানলাম না, রাস্তা থেকে সরলাম না। কি করবা করো। কি করব? কি করব? তুই দেখবে যাস কি করব? তুই তোর সাথে আমি কোনো কথাই কব না। পিয়াত্ত কনে কয় পিয়াত্ত। পাগল মামা না, পাশাপাশি বাড়ির থাকি, তারপরও কতদিন পর তোমার সাথে দেখা হইলো। তোমাকে আবার মামা করে ডাকলে তো তোমার আপত্তি নাই নাকি? মামা কষ্ট, খালু কষ্ট, যা ইচ্ছে তুমি আমার ডাকতে পারো, কোনো সমস্যা নেই। যাক, তোমার কথাটা শুনে মনের মধ্যে খুব শান্তি লাগলো টগর মামা। প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর তো এরকম সুসম্পর্কই হওয়া উচিত, তাই না? আরেকদিকে আছে তোমার ওই বড় ভাই গোলাপ সর্দার, মামা করা ডাক শুনলে সাথে সাথে পায়ের জুতে খুলে মার দেওয়ার শুরু করে। এই বেটা কথা কলা, হ্যাঁ? খালি আমার বড় ভাইয়ের ভিতরে আইগেছো কিসের জন্য? তোমার খালাদের বিষয় তুমি জানো না? হ্যাঁ, একটু আন্তরিক ভাবে কথা কব সে উপায় আছে? এত সুন্দরী মায়ে চাওয়াল, কথা কব সুন্দরীর মতো, কিন্তু সেটা না সবসময় সেইতে থাকে। ঠিকই কয়েছে টগর মামা, ধরতে গেলি দুইবারই সকলেরই বায়ু চড়া। এই যে কিছুক্ষণ আগে চম্পা খালার সাথে দেখা হইলো, সে তো পাল্লি পর আমাকে মারিয়ে ফেলাইতো, খালি জান টালিয়ে পলায় দৌড় মারে আইসি। এই চম্পার সাথে কোথায় দেখা হলো রে? ইচ্ছে তো ছিল তোমার বাড়ির মধ্যে ঢুকার, কিন্তু তার আগেই চম্পা খালা সরকারি রাস্তায় দাঁড়ায় থাকার অপরাধেই পারলে আমাকে মারিয়ে ফেলাই দিত। তুই পাগল না বুকা? হ্যাঁ, তুই ভুলে গেছো কিসের জন্য? বিশ্বাস বাড়ির বাগানে যাওয়ার অপরাধ আমাকে কি পরিমাণ হেনস্থা করছিস, ভুলে গেল রে? জানবো না কিসের জন্য টগর মামা, সেই ভিডিও খান তো আমাকে জোর করে বারবার করে দেখানো হয়েছে। ওই যে আমার মামাতো ভাই রাজ, সে আমাকে জোর করে করে দেখাইছে। ওরা সেই জন্য তো জিজ্ঞেস করতেছি যে কোন সাহস আমাকে বাড়ির দিক থেকে গেছিলি কদিন? মনে করো সৎ সাহস নিয়ে গেছিলাম। তোমার আম্মা মানে আমার নানির সঙ্গে আমার একটা তথ্য নিয়ে একটু কথাবার্তা ছিল তো, সেজন্য।
এ স্যাংরা কি করছো তুই? আমার আম্মার সাথে তোর কিসের দেখা, কিসের কথা রে? তোর কথাবার্তা শুনে আমার খুব সন্দেহ হচ্ছে, তোর মতলব তো আমার ভালো দেখাচ্ছে না। দেখো মামা, খামাখা কিন্তু তুমি একটা সৎ বিষয়ের মধ্যে সন্দেহ ঢুকায় নিয়ে আসতেছো। তোমার আম্মা আমার কি হয়? নানি হয় না? নানির সঙ্গে আমি একটু কথা কবার পারি না? আচ্ছা, একটা কাম করো, চম্পা খালার থেকেও চাইছিলাম তুমি একটু তোমার আম্মার মানে নানির নাম্বারটা একটু দাও, আমি ফোনে কথা কয়ে নেব। এ স্যাংরা তোর এত বড় শ্বাস করে তাইলো রে? তা আমার কাছে আমার আম্মার নাম্বার চাচ্ছু, আমার আম্মার নাম্বার দিয়ে তুই কি করবি কদিনই? না মানে এমনি ধরো নানির সাথে একটু সুখ দুঃখের আলাপ আলোচনা করতাম। চিন্তা করে না টগর মামা, গুলশান বেগমের সাথে প্রেম করব না। ওরে বুকা হারাম ধরো তো কাম মাইরে কি করবো আমি সেটা নিজে জানি, জুতো পিঠা করবো তো আমাকে আম্মা নিয়ে উল্লো পাল্লা কথা করছো। এখন আমি সুর হাসি আমার বড় ভাইদের তোরে কিসের জন্য জুতো পিঠা করতে চায় সেটা আমি বুঝেছি। আশ্চর্য কথা টগর মামা, তুমি হঠাৎ করে এরকম উত্তেজিত হয়ে গেলে কিসের জন্য? জুইতের বাড়ি না খালি পরে তুই এখন তাকে চলে যা, সামনে দিকে চলে যা করছি। আমি তো তোমাকে একটু আলাদা ভাবেছিলাম, এখন তো দেখতেছি তুমিও সে একই রকম। সবগুলো তো তোমরা দেখি বায়ু চোরা। এ তুই জুইতের বাড়ি যদি না খাতি চাস তাহলে পরে দেখছো আমি জুইতে দিই, আমি তোকে জুইতে দিয়ে মারবো রে। টগর মামা বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি জাম বেশি হচ্ছে? আমার মামা তো ভাই যদি রাজ জানতে পারে তাহলে পর কিন্তু নতুন করে আরেকখান ভিডিও রেকর্ডের ব্যবস্থা হয়ে যাবে নি। দুষ্ট সরে ভাগ্নে মামা কি ওখানে ভাগ্নের সাথে এরকম করতে পারে না। হ্যাঁ আমি তো তোমার সাথে ওই ওই যে বাংলা সিনেমা দেখি তো সেটা দেখে এসে একটু ভাবলি বা চাইছি, কিন্তু মনে মনে তোমাকে আমি ভালোবাসি। এই দেখি 10 টাকা, হ্যাঁ এই 10 টাকা দিয়ে তুমি লেমন জুস খাইনি, সমস্যা নেই, আমি তোমাকে দিয়েছি ভাই। সরি ভাই নে দেখি তো আমি উল্টা পাল্লা কথা করছি, চলে যাচ্ছি। শোনে, রাজকে কিছু বলার দরকার নেই, হ্যাঁ টাকা আমি আরো দেবো নি। হ্যাঁ রাগে শরীরখানে একেবারে জ্বলতেছে। বেয়াদব ছেলেটাকে যদি মারবার পারতো। কুসুমির বেটা তোমার সাথে কি বিয়াদবি করেছে? বাড়ির সামনে এসে উকি ঝুঁকি মারবার ছিল। কত বড় সাহস! আমাকে কয়ে খালা ডাকিছে। তোমার খালা করে ডাকিছে? তো তোমার খালা করে ডাকাডাকি অন্যায় হয়ে গেছে নাকি চম্পা? খালা করে না ডেকে মামি করে ডাক পারলে খুশি হইতে তুমি? ভালো হচ্ছে না কিন্তু ভাবি, এমনিতে মেয়েটা খারাপ হয়ে আছে, তার মধ্যে তুমি করছো উল্টাপাল্টা কথা। কুসুমের বেটাকে ডাকে একটু সাথে করে নিয়ে আসো, আমি কথা কই। তুমি কি করছো ভাবি? কুসুমের ব্যাটাকে সাথে করে নিয়ে আসবো মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভাবি? কুসুমের ব্যাটা বাড়ির সামনে এসে আমার ফোন নাম্বার চাচ্ছিল, সেই জন্য ওকে আমি জুইতে পিটে করতে চাইছি। ও মা, জুতে মারা ইচ্ছে হবে কিসের জন্য? মামাকেও জুতে মারবার চাও, এখন তার ভাগ্নিকেও জুতে মারবার চাইলে চলবি? তাই করা লাগবে, যেমন হয়েছে মামা তেমন হয়েছে ভাগ্নেটাও। মামার দোষটা তো জানি, তার মামা তোমাকে আই লাভ ইউ কয়ে ফ্লাইং কিস দিছিল। ভাগ্নি তো আর সেরাম কিছু কইনি, খালি ফোন নাম্বারটা চাইছে, তাও তোমার ফোন নাম্বার না আম্মার ফোন নাম্বারটা চাইছে। তো কি দোষ করেছে? ভাবি তুমি কিন্তু বারবার ওই একই ফালতু কথা টেনে আনতেছো। আচ্ছা ভাবি, ওই কুসুমের ব্যাটার উপর তোমার তো মায়া হয় কিসের জন্য? মায়া হবি না? আমার সতীনের বেটা না। এসব তুমি কি কথা করছো ভাবি? কোন হিসাবে তুমি এমন ফাউল কথা করছো? তোমার ভাই কুসুমে আই লাভ ইউ কইছিল সেই হিসেবে। শোনো, শাহজাদার উপর রাগ হয়েও না, আমার সাথে যদি তার দেখা হয় আমি শাহজাদাকে বলে দিব না যে এখন থেকে চম্পাক দেখলি খবরদার খালা কই যেন ডাকবি না, মামি কই ডাকবি। খালি উল্টা পাল্টা কথা করছো ভাবি। এ ভাবি এরকম করে যদি আরেকবার কথা করছো না তাহলে কিন্তু তোমার সাথে আর কথাই কব না, কই দিলাম। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিরে ভাই, এখানে বসে রয়েছো মুখ কালো করে? শুনলাম রবিন বলে তো হুন্ডার চাবি দিছে, যা হুন্ডাটা নিয়ে যায় সর্দার বাড়ির সামনে একটু মুসিন মেরি ঘুরে আয়। আরে সেই আশাতেই তো রেডি হয়েছিলাম, কিন্তু প্রথমেই তো বাধা পড়ে গেল। কে হুন্ডা কি স্টার্ট লিখছে না নাকি তেল নাই হুন্ডা?
উন্ডার সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। ও তুই অ্যাক্সিডেন্টের ভয় করছো তাই না? ভাব কথা করছিস কিসের জন্য? সবসময় খালি নেগেটিভ কথা কইস কেন কুসুম? ওসব কিছু না। আমি একা একা হুন্ডা যদি সর্দার বাড়ির সামনে দিয়ে চালা আসি, সেটা কি মুসাম্মারা হয়? সর্দার তার বহুত পিছনে নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে গেছিল, মনে নেই তোর? বুঝেছি, তাইরা রাজি হচ্ছে না এই তো। হ্যাঁ, এতক্ষণে ধরবার পারিস। এত করে রিকোয়েস্ট করলাম, সে রাজি হচ্ছে না। তার এক কথা, আমি নাকি অ্যাক্সিডেন্ট করব। ইদানিং দেখতেছি তোর সব কথাতে সে বাগড়া দিচ্ছে। এরকম করে বিরোধিতা করলে কি চলে? আচ্ছা, সে তার সাওয়ালেক অ্যাক্সিডেন্টের ভয়ে হুন্ডার চাবি দিবে নিষেধ করেছে, সেটা মানে নিলাম। সেটা দেয়ও নাই, কিন্তু স্বামী একটা জিনিস শখ করেছে, সেটাকে মেনে নেওয়া লাগে না? আরে বাবা, পাকা ড্রাইভারও তো রোডে নামলে অ্যাক্সিডেন্ট করে, তাই কয়েক অ্যাক্সিডেন্টের ভয়ে মানুষ বসে থাকে নাকি? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখ কুসুম, তুই এই কথাটাই একটু তাহেরাক বুঝা, যে বুঝে একটু কোনোভাবে রাজি করায় দে, আমি তাহেরারে পিছনে উঠে সর্দার বাড়ির সামনে দিয়ে মুসাম মেরে আসি। আচ্ছা, তুই যা, যায় আগে হুন্ডাটা ভালো করে চেক দে। আমি তাহের এক রাজি করায় নিয়ে আসতেছি। আবার দেখা গেল আমি নিয়ে আসলাম, তখন হুন্ডাটা স্টার্ট লিচ্ছে না, এটা নিয়ে আবার হবি নিয়ে আর এক দরবার। হ্যাঁ, এইটা অবশ্য তুই ঠিক কথা কইছিস। আমি যাই চেক করি, তুই একটু রাজি করা। আর শোন, একটু ভালো করে শাস্তি। হ্যাঁ, একটা বিষয় চিন্তা করে খুব খারাপ লাগতেছে আম্মা। এই গড়ি খেলার কথা যখনই আমি বড় ভাইরে করতে গেছিলাম, আমাকে যে কি পরিমাণ মিস্টেক করতো, আর সেই টগর এই গড়ি উদ্ধার করে এনে দিয়েছে। তুই সত্যি সত্যি করে উদ্ধার করে আনিস নাকি তোর দিয়ে গেছে কেউ? আর কি যা দিবে, আমি নিজে যে কাহিনী ছিল গড়ি তার কাছ থেকে উদ্ধার করে এনে দিছি। কিরম করে উদ্ধার করলি? মারামারি করেছিস নাকি? আমি টগরের মারামারি করতে হয়নি, সামনে গেলাম, ধমক মারি দিয়ে ভয়ে এই গড়ি দিয়ে চলে গেছে। ওরে সর্বনাশ, তোর ধমকের ভয়ে ঘড়ি দিয়ে চলে গেল? তো 3 দিন যখন তোকে বাগানে আটকা রেখে হেনস্থা করেছিল, তখন তোর ধমক কনে ছিল রে? তখন সেই ধমক কি কামে লাগাবার পারিসনি? এই বাগান ছাড়া কি আর কোনো কথা নেই? দেশে তো উন্নত আছে, তুই বাগান নিয়ে পড়ি আছো। সে বাগানের ঘটনা তুমি জানো আমার কি হয়েছে? তা 3-4 জন ছিল, সরি ওই 4 জন না, 3 জন ছিল। 3 জন মিলে আমাকে অনেক দিয়েছে। আমি কি করবো এটার মধ্যে পড়ে আসো কিসের জন্য? ঘটি উদ্ধার করেছি তোমার হাতে আছে, সেটা নিয়ে তুমি একটু আমাকে কি কর বলো, যে আমি পারিছি এটা বলো, ভালো লাগে শুনতে। ঘড়ি খান তো আমার হাতে আছে, কিন্তু গোলাপ করছিল যে বিশ্বাসের নাতে নাকি তাকে ফেরত দিবার আইছিল, সে নাকি নিছিল না। ঘোড়ার ডিম আমি বিশ্বাস করিনি। ওই স্যাংটা যে কি পরিমাণ বেয়াদব, কি পরিমাণ ডেঞ্জারাস, সে ঘড়ি দিয়ে যাবে না? অবিশ্বাস, মানে আমি বিশ্বাস করিনি, এরা অসম্ভব। আম্মা, এটা বড় ভাইয়ের ঘড়ি না, যেটা ওই বিশ্বাসের নাতে চিন্তাই করেছিল? আমি উদ্ধার করেছি টগর। ছোট ভাই, তুই উদ্ধার করিস? পারলো? পারিছি না পারিনি সেটা আম্মা হাতের দিকে তাকালিতে তুই বুঝতে পারো রে ছোট বোন। ঘটনা কি আম্মা? হঠাৎ করে ওই বিশেষ বাড়ির লোকজন আমাদের থেকে পিছু হটে নিচ্ছে। এক রাতি তো আইসে ঘড়ি ফেরত দিয়ে গেল, আরেক নাতি তোমার ফোন নাম্বার চাচ্ছিল, ঘরের সামনে আইসে। আমার ফোন নাম্বার চাচ্ছিল? বিশ্বাসের কোন নাতে রে? কুসুমের বেটা, পারলে তো বাড়ির মধ্যেখানে ঢুকে যায়। আমি খালি ধমক দিয়ে দিছি। আম্মা, আমার কাছে তোমার নাম্বার চাইছিল, পরে আমি তোমার নাম্বার দিতে রাজি হয়নি বলে আমার সাথে উল্টো পাল্টা কথা কওয়া শুরু করলো। পরে আমি সাহস নিয়ে প্ল্যান করেছি ওর থাপ্পড় মারবো, পরে ভয়ে ভাগ্যক্রমে সে বাইসে গেছে। আমিও তো এক জুতা দিয়ে মারবে গেছিলাম, ভাগ্যক্রমে বাইসে গেছে। ভয়ে একদম দৌড়ে পালাইছে। অবশ্য দৌড়ানোর সময় কয়ে গেছে যে আমরা নাকি হগলেই মেন্টাল, সেই জন্য আমার রাগে এখনো শরীর খারাপ চলতেছে। আমি একটা বিষয় বুঝতে পারলাম না, আমার ফোন নাম্বার চাচ্ছিল কি জানি? আমার ফোন নাম্বার দিয়ে কি হবি? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে বিশ্বাসটা নিশ্চয়ই নতুন কোনো ষড়যন্ত্র করতেছে। তাই আমাদের মেন্টাল কিসের জন্য? আমরা তো মেন্টাল না, তাই না? তারা তোর সাথে একটু কথা কবে গেছিলাম। তোর
ভাই মনে করে আমার নামে নালিশ কইছে। বাবা, আমার ভাইয়ের তোক নিয়ে নালিশ করার সাহস আছে? তুই একটু জানলে মন খারাপ করলি আমার ভাইয়ের মাথায় বাস ভেঙে পড়ে। হয়েছে, থাক থাক, ভাইয়ের নামে আর এত প্রশংসা করা লাগবে না। তোমার ভাইয়ের কাছে আমার কতটুকু গুরুত্ব আছে তা আমি ভালো করেই জানি। কারণ তোর ভাই কি কইছে? সাহেব তোক নিয়ে একটু হুন্ডার পিছনে করে ঘুরবিস, তাই তুই বলে রাজি হইস নি? দেখলো তো, প্রমাণ হয়ে গেল তোর ভাই যে আমার নামে নালিশ করিছে। খুব তো ভাই প্রেম নিয়ে উকালতি করতেছিলে। জি না, আমার ভাই তোর নামে কোনো নালিশ করে নাই। সে মন খারাপ করে বসেছিল, আমি যাই জিজ্ঞাসা করলাম কি রে মন খারাপ করে বসে রয়েছি কিসের জন্য, তখন সে এই কথাটা কইছে আমাকে। তুই তো সবই জানিস, হুন্নার চাবি খান নাকি তুই আইনে দিছু। হয় দিছি, এর আগে একদিন মতি বাগড়া দিছিল, সেদিন দিবির পারিনি, আজকে দিছি। তুই নাকি সেদিন রেডি হয়ে বসে আসলু। রেডি না ঘোড়ার ডিম। আমি জানতাম তোর ভাই যে হুন্ডা পাবি না, সেই জন্য কথাটা তাক কইছিলাম। মতি হুন্ডা খান না দিয়ে তার তো খুব মনে দুঃখ পাইছে। আমি খালি সেই দুঃখের ভেতর তো ঘি ঢেলে দিছিলাম। আমার সহজ সরল ভাইয়ের এক পায়ে সারাক্ষণ খালি কষ্ট দিস, তাই নিয়ে হয়েছে বাদ দে, আর কষ্ট দিস নি। তো রেডি হয় না, চলে। কিসের জন্য রেডি হব? তোর ভাইয়ের সাথে হুন্ডায় চড়ার জন্যই। আমি তো তোর ভাই কয়াই দিছি তোর ভাইয়ের সাথে আমি হুন্ডায় কোনোদিনও উঠবো না। আরে স্বামী আশা করিছে তোকে এত আদর করে ভালোবেসে কথাটা করছে, তা তো কিছু দিন গ্রাহ্য করতেছে না, আমার কিন্তু বুঝে আসে না। যা হইছে রেডি হ, সেটা মন খারাপ করে বসে রয়েছে। আচ্ছা কুসুম, আমার একটা কথা কত, তোর ভাই বোন মিলে কি আমার মারি ফেলা বসে আসছো? কি সোনাদারি কথা কইস তুই? তাহারা আমার মেজাজ খারাপ না করলে কি তোর ভালো লাগে না? তোকে মারি ফেলে আমাকে লাভ কি? কত লাভই তো। আমি মরে গেলে ভাইয়ের জন্য নতুন বন আর রাস্তা ক্লিয়ার হয়ে যাবি না। সেই জন্য তো তোর যেই ভাই হুন্ডা চালাবে পারে না, তার পিছনে আমার জোর করে উঠে দেওয়ার জন্য উঠে পড়ে লাগিস। তোর সাথে কথা কবি লাগলি না, মিজাজটা ঠিক রাখা খুব কঠিন। তোকে সাহেব হুন্ডার পিছনে করে নিয়ে বড় রাস্তায় হুন্ডা চালাবে যাচ্ছে। যাবি গিরামের মধ্যে হুন্ডা চালাবে যায়, যদি একটু চাললে পরে যায় অ্যাক্সিডেন্ট হয়। যে পিছনে বসে থাকে তার সাথে যে চালায় হুন্ডা, তার রিস্ক মেলা বেশি। সেই জন্যই চাচ্ছি না তোর ভাই হুন্ডা নিয়ে বাইর হোক। আমি চাই না তোর ভাই কোনো রিস্কের মধ্যে পড়ুক। পারলি তুইও তাকে একটু বুঝায় কর। আরে খুদা, 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, তাই নিয়ে এত করে তো বুঝা কওয়া হচ্ছে যে সর্দার বাড়ির গোলাপ সর্দার হুন্ডার পিছনে করে তার বইক নিয়ে মুসলমানের হর্ন দিয়ে দিয়ে ঘুরে বেড়াইছে, তার অ্যাকশন হিসেবে, কাউন্টার হিসেবে। সাহেব তো হুন্ডার পিছনে করে দিয়ে সর্দার বাড়ির সামনে দিয়ে একটু মুসলিম বাড়ি ঘুরে আসে। অথচ তুই বুঝবেই চাচ্ছ না, সব ইস্তির উপর পানি ঢেলে দিচ্ছ। তো গতি গতি আমি কিছুতেই বুঝি না। তাহারা তুই কি চাইস? কত বিশেষ বাড়ির মান সম্মান কি তোর মান সম্মান না? সবকিছু তুই এত বিরোধিতা করিস কিসের জন্য? যে কথা কথা আছে তারই বিরোধিতা করতেছ। তুই কি বিশ্বের বাড়ির কোনো মঙ্গল চাইস না? সারা সময় সবকিছুতে কিসের জন্য এত বিরোধিতা করিস? কথা কয়ে তোর সাথে কুলে নিয়ে যায় না, ভালো লাগে না এসব। সাবধান হবে, সাবধান। এই তুমি বাদশা চূড়া না? এরকম আজকা শরীরের সামনে এসে তুমি এরকম চিকুর মারি চাও, আমি ভয় পেয়ে গেছিলাম। ও সরি স্যার, সিকিউর না, সেলুট দিছি। সেলুট দিছ? ও আচ্ছা, এই তুমি না চুরির কেসে জেলে ছিলে না? জি স্যার, জেলে ছিলাম, তবে স্যার একটু সামান্য কারেকশন আছে। কেসটা চুরির না, ডাকাতির ছিল। একবারে চলে আইসাও, তা তোমার ব্যাগপত্র কোনে? ব্যাগপত্র লাগবি কে? আপনি ড্রেস দিবেন, থাকার জায়গা দিবেন, কোয়ার্টার দিবেন। আবার একটু যৌবনে চলে যায়। আমি তো এখন পর্যন্ত যৌবনেই আছি। সেদিন ঘরের মধ্যে কথা করতে যায় একবার ধরা পড়েছিলেন, মনে নেই? এখন সেই জন্যই আগানে বাগানে এসে কথা কওয়া হচ্ছে, তাই না? তুমি কনে চাকরি করতে? এটাই আমার প্রথম চাকরি। তলে তলে কত বড় ষড়যন্ত্র করতেছ তুমি চিন্তা করেছো দাদা জান? তারাও হয়তো বা একজন বডিগার্ড নিয়োগ দিয়ে ফেলাইছে। বিশেষ বাড়ির সবাই তো আমরা যেটা করি সেটা দেখে দেখে করে। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।